এই এপ্রিল মাসে আসতে চলেছে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে মাথা নষ্ট করা মার্কেট কাঁপানো স্মার্টফোন। গাইস, ফার্স্ট অফ অল রিয়েলমি 12X স্মার্টফোনটা 12 জিবি র্যাম এবং 512 জিবির ইন্টারনাল মেমোরির সাথে বাজেট ক্যাটাগরিতে চলে আসবে এবং এই 5G ফোনের ভেতরে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস এই জাতীয় বাজেট ক্যাটাগরির চিপসেটটি থাকবে। আশা করা যাচ্ছে ইন্ডিয়াতে 12 জিবি র্যামের সাথে রিয়েলমি শুধুমাত্র 15 থেকে 17,000 রুপিতে ফোন লঞ্চ করে দেবে। আর বাংলাদেশের মার্কেটে 23 কি 25,000 টাকার আশেপাশেই এবার রিয়েল 12 জিবি র্যামের ফোনকে আমরা পেয়ে যাব। সো এখানে 12 জিবি র্যামের সাথে আরো 12 জিবি র্যামকে এক্সট্রা যুক্ত করে মনে মনে 24 জিবি র্যামকে ইউজ করাও পসিবল হবে। তাছাড়া রিয়েলমির 12 সিরিজের 12 প্লাস আর নর্মাল 12 স্মার্টফোনটাও চলে আসবে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে এই এপ্রিল মাসে। অন্যদিকে শাওমির পক্ষ থেকে পোকো ব্র্যান্ডটা মার্কেট কাঁপিয়ে দেবে। বলেন কি? পোকোর F5 ফোনটা সম্পর্কে আপনারা সকলেই জানেন। সেই ফোনটা মাত্র 34 থেকে 35,000 টাকার ভেতরে আমাদেরকে ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স অফার করছিল। তো তারই সাকসেসর পোকো F6 ফোনটা নাকি স্ন্যাপড্রাগন 8S Gen 3 এই পাওয়ারফুল শক্তিশালী চিপসেটের সাথে আসবে এবং এর অন্তত বেঞ্চমার্কের স্কোর 15 লক্ষকে অতিক্রম করতে পারে। মানে মাথা নষ্ট করার মতো ব্যাপার স্যাপার। তাই যারা কিনা হেভিলি ফোন ইউজ করতে চান, ফোনের মধ্যে হাজারটা অ্যাপ ইউজ করবেন এবং সেখান থেকে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স পাবেন গেমিং এর পাশাপাশি, তাদের জন্য 35 থেকে 40,000 টাকা বাজেটে পোকো F6 ফোনটা এবারও মার্কেট কাঁপাবে। আশা করা যাচ্ছে চায়নার মার্কেটে সর্বপ্রথম Redmi Note 13 টার্বো নামে আসবে এই ফোনটি। অন দ্য আদার হ্যান্ড, যারা কিনা বাজেট ক্যাটাগরিতে ভালো স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য নাকি পোকো তাদের C61 এই ফোনটাকে নিয়ে আসবে, যেটা কিনা Redmi A3 একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। তবে এটা যেহেতু পোকো ব্র্যান্ডের আন্ডারে আসছে তাই দামটা হবে পানির মতো। মানে দাঁড়াচ্ছে ইন্ডিয়াতে নাকি 5 থেকে 6,000 রুপিতে বাজেট ক্যাটাগরির ফোন লঞ্চ করতে যাচ্ছে পোকো। বাট বিশ্বাস করেন রিয়েলমি নোট 15 সাথে এই ফোনটা কখনই পেরে উঠবে না। তাই বাংলাদেশের মার্কেটে 10 থেকে 12,000 টাকা পাওয়া গেল পোকো C61 কে আমি না নেওয়ার জন্যই বলবো। তাছাড়া গ্যাস OnePlus এর পক্ষ থেকে মাথা নষ্ট করা ফোন আসছে এপ্রিল মাসের 1 তারিখেই। মানে 1 এপ্রিল তারা আর এপ্রিল ফুল করবে না, একদম রিয়েল ভাবে তাদের Nord CE4 যেটা কিনে HD 7 Gen 3 এই চিপসেটের সাথে আসবে সেই ফোনটাকে লঞ্চ করে দেবে। UFS 3.1 ক্যাটাগরির সাথে আসা এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা সেটআপ থাকবে। আশা করা যাচ্ছে নাথিং ফোন 2A এবং আইকু আর রিয়েলমি শাওমির ফোনকে কিল করার জন্য শুধুমাত্র 20 থেকে 25,000 রুপিতে ফাটাফাটি লেভেলের ফোনকে লঞ্চ করবে OnePlus। তাছাড়া এটারই একটা বেটার ভার্সন মানে OnePlus Nord 4, সেই ফোনটাতে স্ন্যাপড্রাগন 7 প্লাস Gen 3 থাকবে এবং সেই চিপসেটটা মারাত্মক লেভেলের পাওয়ারফুল। 10 লক্ষের উপর অন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে সেই চিপসেটটি। তো ফাটাফাটি লেভেলের পারফরমেন্স চাইলে কিছুটা বাজেট বাড়িয়ে মানে 25 থেকে 30,000 রুপিতে পারচেজ করতে হবে OnePlus Nord 4 স্মার্টফোনকে, যেই ফোনটা কিনা অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে। আর এই ফোনগুলোতে 80 থেকে 100 ওয়াটের চার্জিং স্পিডও থাকবে। সো একদম ক্লিয়ার কাট ভাবে বলতে গেলে এপ্রিলে ইন্ডিয়া সহ অন্যান্য সকল কান্ট্রিতে লঞ্চ হওয়ার পরে এপ্রিলের শেষের দিকে আর মে মাসের শুরুর দিকে আমরা 30 থেকে 35 অথবা 40,000 টাকায় OnePlus এর এই দুটা ফাটাফাটি লেভেলের স্মার্টফোনের দেখা পেয়ে যাব। তাছাড়া OnePlus Nord 4 স্মার্টফোনে 5500 mAh এর ব্যাটারিও থাকবে। অন্যদিকে আইকু তাদের Z9 এর সাকসেসর Z9X কে নিয়ে আসবে আর সেই ফোনটাতে পাওয়া যাবে 6000 mAh এর হিউজ ব্যাটারি। স্ন্যাপড্রাগন 7 Gen 1 এর সাথে আসবে নাকি এই ফোনটি। তো ইন্ডিয়াতে শুধুমাত্র 15,000 রুপিতে এই রকম কঠিন লেভেলের স্মার্টফোনকে বিভিন্ন অফারের মাধ্যমে লঞ্চ করা হবে। আর বাংলাদেশের মার্কেটে যদি 25,000 টাকায়ও, মানে আমি ধরে নিচ্ছি যে সিন্ডিকেটের মাধ্যমে 25,000 টাকায় পাওয়া যাবে, তারপরও এই ফোনটা সবচেয়ে তুৎখার লেভেলের হবে। বর্তমানে আইকু Z9 স্মার্টফোনটা 17,000 রুপিতে পাওয়া যায় অথবা 19,000 রুপিতে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের মার্কেটে আইকু ব্র্যান্ডের স্মার্টফোনগুলো খুব কমই আনঅফিশিয়াল ভাবে আসে।
অলরাইট, এবার অ্যান্ড্রয়েডের বস মানে স্যামসাং সম্পর্কে জানাচ্ছি। স্যামসাং এর M15 5G স্মার্টফোনটা মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস চিপসেট এবং সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে এই এপ্রিল মাসে লঞ্চ হয়ে যাবে 12 থেকে 15,000 রুপিতে। আর বাংলাদেশের মার্কেটে 20 থেকে 25,000 টাকায় 6000 mAh এর ব্যাটারির সাথে আসা M15 স্মার্টফোনটা আবারও মার্কেট কাঁপাবে। তবে এটারই একটা 4G ভার্সন রয়েছে যেটা কিনা বাংলাদেশেই 15,000 টাকার মধ্যে আমরা পেতে পারি, যেখানে কিনা মিডিয়াটেক G99 কে ইউজ করবে স্যামসাং। অনেস্টলি বলতে গেলে এই ফোনটা স্যামসাং এর F15 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন। তবে সবচেয়ে কঠিন স্মার্টফোন হবে স্যামসাং এর M55। এই ফোনটা বাজেট ক্যাটাগরিতে মানে 30,000 টাকার নিচেই নাকি স্ন্যাপড্রাগন 7 Gen 1 কে নিয়ে আসবে। তো চাইনিজ ব্র্যান্ডের তুলনায় স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু যেহেতু বেশি আর এখানে 4-5 বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যায়, তাই অনেকেই স্যামসাং M55 কে পারচেস করবেন, এটা আমার বিশ্বাস। এখানে যেহেতু 6000 mAh এর হিউজ ব্যাটারি থাকবে আর স্যামসাং A সিরিজের বেশ কিছু প্রিমিয়াম ফিচার পাওয়া যাবে, তাই এটা নাথিং ফোন 2A সহ OnePlus Nord 4 এর মার্কেট খেয়ে দিতে পারে। কিন্তু পারফরমেন্সগত দিক দিয়ে চাইনিজ ব্র্যান্ডের সাথে পেরে উঠবে না বরাবরের মতো স্যামসাং। অলরাইট গ্যাস, স্যামসাং এর A55 এবং A35 এই দুটো স্মার্টফোন কিন্তু বাংলাদেশে চলে এসেছে। বর্তমানে প্রি অর্ডারের মাধ্যমে আপনারা এটাকে কিনতে পারেন, কিন্তু অফিসিয়ালি কিনলে বাস খাবেন। মানে দাঁড়াচ্ছে গিয়ে 50 থেকে 60,000 টাকা খরচ করে কেই বা এইরকম স্মার্টফোন কিনবে, যেটা কিনা মাত্র কয়েকদিন পরেই আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাবে শুধুমাত্র 30 থেকে 35 অথবা সর্বোচ্চ 40,000 টাকায়। তবে হ্যাঁ, স্যামসাং ফ্লিপকার্টে তাদের A55 নামে একটা নতুন স্মার্টফোনকে লঞ্চ করবে, যেটা কিনা A55 এরই একটা রিব্র্যান্ডেড ভার্সন। তবে মজার ব্যাপার হচ্ছে গিয়ে A55 থেকেও অন্তত পক্ষে 5 থেকে 7,000 রুপি কমে পাওয়া যাবে F55 কে। তো সেটা তো ইন্ডিয়ার জন্য, বাংলাদেশে এইরকম স্মার্টফোন আসলে আমরা সকলেই খুশি হতাম। সত্য কথা বলেছেন। তবে টেকনো তাদের পোকো 6 সিরিজের স্মার্টফোনকে এই এপ্রিল মাসে বাংলাদেশে অফিসিয়াল ভাবে নিয়ে আসতে পারে। পোকো 6 প্রো স্মার্টফোনটার যেটা কিনা 5G ভার্সন, সেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 রয়েছে। তার সাথে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং পুরোপুরি একটা গেমিং ডিজাইন অথবা ভাইবের সাথে আসে টেকনো পোকো 6 প্রো স্মার্টফোনটি। 6000 mAh এর ব্যাটারি থাকায় অনেকেই দীর্ঘক্ষণ গেমিং করতে পারবে এই ফোনটার মধ্যে। সো বাংলাদেশের মার্কেটে 25,000 টাকার আশেপাশে নাকি এই ফোনটা অফিসিয়াল ভাবে নিয়ে আসবে টেকনো। তাছাড়া ইনফিনিক্স এর নতুন নোট সিরিজের স্মার্টফোনগুলোকে টিজ করা শুরু করে দিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ। ইনফিনিক্স নোট 40 সিরিজের 2 থেকে 3টে স্মার্টফোনকে আমরা বাংলাদেশের মার্কেটে পেয়ে যেতে পারি, যেখানে কিনা গরিবের ফ্ল্যাগশিপ ফিচার থাকবে, মানে ওয়্যারলেস চার্জিং এর পাশাপাশি ক্যামেরা সেকশনে ফ্ল্যাগশিপ গ্রেডের কিছু ফিচারকে দিয়ে দেবে ইনফিনিক্স। তবে এবার নোট সিরিজ মানে নোট 40 সিরিজের স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশন অনুযায়ী প্রাইসিংটা অনেক বেশি হয়ে যাবে। তো আমার মনে হয় না যে নোট সিরিজটা মানে ইনফিনিক্সের নোট সিরিজটা এবার বাংলাদেশের মার্কেট কাঁপাতে পারবে। তবে হ্যাঁ, মোটোরোলার G64 5G এই ফোনটার জন্য আমি এক্সাইটেড, বিকজ এটা নাকি 15 থেকে 17,000 রুপিতে স্ন্যাপড্রাগন 778 কে অফার করবে। তার পাশাপাশি 6000 mAh এর মতো হিউজ ব্যাটারি থাকবে এই ফোনটায়। তাই অনলাইনে যারা কিনা মানি ইনকাম করেন, ভিডিও এডিটিং করেন অথবা দীর্ঘক্ষণ গেম খেলে থাকেন, তাদের জন্য বাজেটের মধ্যে এটা তুৎকার লেভেলের ফোন হবে। কিন্তু একটাই প্রবলেম, বাংলাদেশে মোটোরোলার তেমন একটা নামগন্ধ নেই। অনেক পুরনো মডেলগুলো বর্তমানে রিফারবিশ অথবা সেকেন্ড হ্যান্ড হিসেবে আনঅফিশিয়াল ভাবে সেল হচ্ছে। সো গাইস, এই সকল স্মার্টফোনগুলোর পাশাপাশি আরো বিভিন্ন স্মার্টফোন সিম্ফনি, ওয়ালটন সহ শাওমি, স্যামসাং এর পক্ষ থেকে আগামী এপ্রিলে আসবে। তো সেই ফোনগুলো সম্পর্কে জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।